আবারও কি সারা বিশ্বে লকডাউন নেমে আসতে চলেছে? আবারও কি লকডাউনের মুখোমুখি হতে হবে সাধারণ মানুষকে? জেরবার হতে হবে জীবন ধারণকে কেন্দ্র করে? কারণ চীনে ইতিমধ্যে সেই অবস্থা তৈরি হয়েছে। এবং শুধু তাই নয়, চীনে নানান ভাইরাসের প্রকোপ এতটাই বেড়ে গেছে যে রীতিমতো একটা মারাত্মক অবস্থা তৈরি হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বেড পাওয়া যাচ্ছে না, অনেকের হঠাৎ করে মৃত্যু হচ্ছে। এবং তার কারণ হিসেবে যেগুলো জানানো হচ্ছে সেগুলো হচ্ছে যে প্রথমত ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস বা H5N1 ভাইরাস, তার সঙ্গে মাইকোপ্লাজমা নিউমোনিয়া ও HMPV, তার সঙ্গে কোভিড-19 আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। হুনান প্রদেশের মতো যে সমস্ত গ্রামীণ এলাকা রয়েছে সেখানকার মানুষ চিকিৎসা পর্যন্ত পাচ্ছেন না বা হেলথ কেয়ার যে পরিষেবা সেটাও পাচ্ছেন না। ছোটরা অনেকে ভর্তি হচ্ছে নিউমোনিয়া নিয়ে এবং তাদের মধ্যে অনেকের হোয়াইট লাং বা সাদা ফুসফুস ধরা পড়ছে এবং তাদের হাসপাতালে ভর্তি করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকেই বেড দেওয়া যাচ্ছে না এবং সেই সংখ্যাটা অত্যন্ত বেশি। তার সঙ্গে 40 থেকে 80 বছর বয়সী মানুষদের মধ্যে হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বাড়ছে, হঠাৎ করে মৃত্যুর ঘটনা ঘটছে এবং সেই সঙ্গে গোটা চীন জুড়ে এ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। বিভিন্ন প্রদেশে রীতিমতো নাজেহাল অবস্থা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তাদের চিকিৎসা দিতে গিয়ে চীন সরকারও নাজেহাল অবস্থার মধ্যে পড়েছে। আবার H5N1 অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, তাকে মনে করা হচ্ছে যে তা হচ্ছে ব্লাড ফ্লু যে ভাইরাস, সেই ভাইরাসেরই একটি স্ট্রেন যা মিউটেশন ঘটিয়ে মানব শরীরে বাসা বাঁধছে এবং মানবদেহে আক্রান্তের ঘটনা ঘটছে। আমেরিকায় 1 মাসের মধ্যে একজনের এরকম সংক্রমণের খবর পাওয়া গিয়েছে এবং আমেরিকান CDC তারা কিন্তু সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তারা জানিয়ে দিয়েছে, এ নিয়ে তারা লাল সতর্কতা জারি করেছে। কারণ এই যে ভাইরাস যেটা H5N1 ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, তা দেখা যাচ্ছে যে মিউটেশন ঘটিয়ে এমন সংক্রামক পরিস্থিতি তৈরি করেছে যে অতি সহজে মানব শরীর থেকে অন্য মানব শরীরে তা দ্রুত সংক্রামিত হতে পারে। ফলে নজর রাখা হচ্ছে এই ভাইরাসের ওপর। এবং চীনের CDCও তারাও জানিয়েছে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। সারা দেশ জুড়ে একেবারেই বেডের জন্য হাহাকার পড়ে গেছে। এমনকি শ্মশানগুলোতে সেখানে দাহ করার জন্য, মৃতদেহ পোড়ানোর জন্য খালি পাওয়া যাচ্ছে না চুল্লি। অনেক চুল্লিতে লম্বা লাইন পড়েছে। ইমার্জেন্সি বা VIP যে সমস্ত চুল্লি রয়েছে সেগুলোও চালানোর পরেও অনেক কাতারে কাতারে মৃতদেহ পড়ে থাকছে দাহ করার জন্য। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আর এটা যদি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু আবার লকডাউনের মুখোমুখি হতে হবে সারা বিশ্বকে। আবার জেরবার হতে হবে, জীবনহানির ঘটনা ঘটতে পারে, হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়তে পারে এবং তার সঙ্গে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে, যা যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতি। নজর রাখছে সমস্ত দেশের স্বাস্থ্য দপ্তরগুলি, তার কারণ যাতে আবার একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি না হয়।